থ্যাংক ইউ দিদি লাইভটা অ্যাপ্রুভ করে যাওয়ার জন্য। হাই, থ্যাংক ইউ সো মাচ। চলো বন্ধুরা, নমস্কার। আবারও চলে এসেছি তোমাদের মাঝখানে গল্পের বইয়ের কালেকশন নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো সবাই ঝটপট জয়েন হতে থাকো, আমি দেখানো স্টার্ট করব। ঝটপট জয়েন হতে থাকো, ততক্ষণ আমি একটু লিঙ্কটা শেয়ার করে নিই। খুব সাউন্ড হচ্ছে, আসলে পাখা চলছে তো একদম কাছে, ওই জন্য সাউন্ডটা হচ্ছে, আর চারদিকটা চুপচাপ বলে ওই জন্য বন্ধ করে দিই। ভীষণ আওয়াজ হচ্ছে, আমারও কানে লাগছে। এবার আশা করি ঠিক আছে। চলো বন্ধুরা, ঝটপট জয়েন হতে থাকো, আমি একটু লিঙ্কটা শেয়ার করে নিয়েই স্টার্ট করব। হ্যাঁ, ওই তো পাখাটা চলছিল বলেই ওটা হচ্ছিল। পাখাটা একদম কাছে চলে বলে প্রবলেমটা হয়। চলো, আচ্ছা সবাই জয়েন হতে থাকুক, আমি দেখানো স্টার্ট করি আস্তে আস্তে। ঠিক আছে, জয়েন হতে থাকুক, আমি দেখানো স্টার্ট করি। প্রথমেই যে কটা পূজা বার্ষিকী এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেগুলো দেখাবো। নতুন আরো চলে এসেছে, যা যা এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে দেখাবো। তবে একটা কথা তোমাদের প্রথমেই বলে দিই, আমার কাছে কিন্তু আনন্দ মেলা, আনন্দ লোক, আনন্দবাজার পত্রিকা আর দেশ, এগুলো আউট অফ স্টক। ঠিক আছে, এগুলো আমার কাছে আর পাবে না, এগুলো আউট অফ স্টক হয়ে গেছে। ঠিক আছে, আনন্দ লোক, আনন্দ মেলা, আনন্দবাজার পত্রিকা, দেশ, এগুলো সব আউট অফ স্টক হয়ে গেছে। কি এটা কি করে রাখবো? নিচে রাখা যাবে না ওখানে? হ্যাঁ, সাইড ওই দিকটায় রাখো, ডান দিক কিছু হবে না, তুমি ডান দিকটায় নিচে রাখো না সাইড করে, পাপোশের থেকে একটু দূরে ওদিকটায় রাখো। ঠিক আছে, আনন্দ মেলা, আনন্দ লোক, দেশ, আনন্দবাজার পত্রিকা, এই কটা আউট অফ স্টক আছে আমার কাছে। আদার্স যেগুলো নতুন এসছে আর অন্যান্য গুলো অ্যাভেলেবেল আছে, যদি কারো নিতে ইচ্ছা করে বলবে। ঠিক আছে, কিছু আমার কাছে ফোনে আছে, ফোনে পিকচার্স দিয়ে দেবো। ঠিক আছে, কিছু ফোনে আছে, ফোনে পিকচার্স দেখিয়ে দেবো। তোমাদের যেটা মনে হবে নেওয়ার আমাকে বলবে, আমি এনে দেবো। ঠিক আছে, চলো স্টার্ট করি। হ্যাঁ, আরেকটা জিনিস, সমস্ত পূজা বার্ষিকীর উপরে তোমরা 10% করে ছাড় পাবে। ঠিক আছে, সমস্ত পূজা বার্ষিকীর উপরে 10% করে ছাড় পেয়ে যাবে। সমস্ত পূজা বার্ষিকীর উপরে 10% করে ছাড় পেয়ে যাবে। আচ্ছা চলো, প্রথমেই দেখাই যেগুলো এই রিসেন্ট আবার নতুন হয়েছে, বেরিয়েছে। নবকল্লোল, শারদীয়া নবকল্লোল বেরিয়ে গেছে, শারদীয়া নবকল্লোল বেরিয়ে গেছে। আর আরেকটা কথা, পূজা বার্ষিকী রিলেটেড কোন রকম কন্টেন্ট লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি দিয়ে দেবো। কারণ হাই সুস্মিতা দত্ত দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। কারণ এখানে ফোনেতে মানে লাইভের মধ্যে শারদীয়ার পূজা বার্ষিকী দেখালে অতটা ক্লিয়ারলি বোঝা যায় না, তাই শারদীয় পূজা বার্ষিকীর কন্টেন্ট লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে, পিন পোস্ট করা আছে। হাই সুস্মিতা সাধুকা দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তো কারো পূজা বার্ষিকী রিলেটেড কন্টেন্ট লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তাহলে তোমরাও ক্লিয়ারলি বুঝতে পারবে কোন কোন রাইটারের কি কি গল্প রয়েছে। ঠিক আছে, এটা নবকল্লোল, নবকল্লোল পড়ছে হচ্ছে 200, নবকল্লোল পড়ছে হচ্ছে 200, 200-200-র উপরও 10% ছাড় পেয়ে যাবে, 200-র উপরে 10% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এই দেখাই তোমাদের, তো ভেতরটাই দেখো, উপন্যাস রয়েছে এতগুলো, বড় গল্প স্টার্ট হচ্ছে, ছোট গল্প রয়েছে এতগুলো। ঠিক আছে, দেখো এই পাতা এতগুলো গল্প রয়েছে, কবিতা স্টার্ট হচ্ছে, ভ্রমণের আছে অংশ, ঠিক আছে, রান্নার অংশ আছে। ঠিক আছে, ওই জন্য বললাম কন্টেন্টগুলো এখানে অতটা ক্লিয়ারলি বোঝা যায় না, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, কন্টেন্টগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ঠিক আছে, চলো, এটা পড়বে হচ্ছে 200, তারপরে 10% ছাড়, 200 তার উপরে 10% ছাড়। ঠিক আছে, নবকল্লোল 200 তার উপরে 10% ছাড়, সরালাম।
চলো নেক্সট দেখাই কিশোর ভারতী, যেটা কিনা আজকেই রিলিজ করেছে। কিশোর ভারতী যেটা কিনা আজকেই রিলিজ করেছে। কিশোর ভারতী, শারদীয়া কিশোর ভারতী আজকেই রিলিজ করেছে। শারদীয়া কিশোর ভারতী আজকেই রিলিজ করেছে, ঠিক আছে। শারদীয়া কিশোর ভারতী, এরও কন্টেন্ট তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। তাও উপর থেকে দেখে নাও, দেখো এতগুলো উপন্যাস আছে, সব পত্রভারতী মানে সব ভালো ভালো রাইটার্সদের লেখা পাবে। সঞ্জীব চট্টোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, অভিক সরকার, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, ঠিক আছে। কিশোর ভারতী, তারপর বড় গল্প শুরু হচ্ছে, তারপর ছোট গল্প, এতগুলো সব নামি নামি লেখকের ছোট গল্প। তারপরে কমিক্স রয়েছে অনেকগুলো, ঠিক আছে। গল্প রয়েছে, এর ভেতরেও আবার গল্প আছে, রম্য রচনা রয়েছে, স্মৃতিকথা রয়েছে, বিশ্ব সাহিত্যের উপরে রয়েছে, হারিয়ে যাওয়া লেখক, পুরনো লেখকদের গল্প রয়েছে, কবিতা রয়েছে, কিছু ভ্রমণের উপরে রয়েছে, নিবন্ধ রয়েছে, ছড়া কবিতা আছে, ঠিক আছে। দেখো কত কিছু পেয়ে যাচ্ছ তোমরা, অনেক কিছু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 225, 225। শারদীয়া কিশোর ভারতী 225, 225, তার উপরে 10% ছাড়। শারদীয়া কিশোর ভারতী 225, 225, তার উপরে 10% ছাড়, ঠিক আছে। শারদীয়া কিশোর ভারতী 225, 225, তার উপরে 10% ছাড়। হাই পারমিতা মিত্রদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। চলো কিশোর ভারতী শারদীয়া দেখিয়ে দিলাম, আজকেই বেরিয়েছে, আজকেই রিলিজ করেছে। 225, 225। চলো সরিয়ে দিলাম। চলো নেক্সট দেখাই সর্বভূতেষু। যারা ভূতের গল্প, থ্রিলার গল্প এগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড, পড়তে ভালোবাসো, তাদের জন্য পরপর কয়েকটা দেখিয়ে দেবো, ভূতের গল্প ও ইন্টারেস্টেড যারা, তাদের জন্য পরপর কয়েকটা দেখিয়ে দেবো। এই কয়েকটা শারদীয়া আছে যেগুলোর মধ্যে শুধু ভূতের গল্প পেয়ে যাবে, যেমন এটা ফার্স্ট দেখাচ্ছি সর্বভূতেষু। এটা পড়বে 399, 399। এই দেখো সূচিপত্র, প্রচুর আলাদা আলাদা লেখকের লেখা ভূতের গল্প পাবে। 399, 399, এই আরেকটা পাতা, ঠিক আছে। 399, 399, তার উপরে 15% ছাড়। সর্বভূতেষু 399, 399, তার উপরে 15% ছাড়। এই সরি ভুল বললাম, সরি। পূজা বার্ষিকী সবের উপরে 10% ছাড়, ঠিক আছে। পূজা বার্ষিকী সবের উপরে 10% ছাড়। আমার আদার্স সমস্ত বইয়ের উপরে 15% ছাড়, পূজা বার্ষিকী গুলোর উপরে 10% ছাড়, ঠিক আছে। ভুল করে বেরিয়ে গেছে, পূজা বার্ষিকী গুলোর উপরে 10% ছাড়, ঠিক আছে। শারদীয়া পূজা বার্ষিকীর উপরে 10% ছাড়, আদার্স সমস্ত বুকস এর উপরে 15% করে ছাড় পাবে, ঠিক আছে। চলো সরালাম। এই একটা ভূতের বইয়ের সংকলন হলো। নেক্সট আরেকটা যাচ্ছি এবং বৃত্তের বাইরে। এর ভিতরেও প্রচুর লেখকের, তোমাদের লেখকের কলমটা দেখাচ্ছি। এটা পড়বে 6 এর, দেখো লেখাই রয়েছে সত্যি ভূতের গল্প, শুধু ভূতের। দেখো এই দেখো, এর মধ্যে গল্প লিখে আর ওরা সূচিপত্র বাড়ায়নি, এত রাইটারদের ভর্তি গল্প এর মধ্যে পাবে, এটা পড়বে 600, 600। এটা পড়বে 600, 600 এবং বৃত্তের বাইরে এটা পড়বে হচ্ছে 600, 600, ঠিক আছে। তার উপরে 10% ছাড়। এটা পড়বে হচ্ছে 600, 600। যারা ভূতের গল্প পড়তে ভালোবাসো তাদের সাজেস্ট করব এই 3-4টে বই আছে শারদীয়া, এগুলো কিন্তু মিস করো না, প্রত্যেকটায় ভালো ভালো রাইটার্সদের ভূতের গল্প রয়েছে, ঠিক আছে। এই 3-4টে দেখাবো, ভালো ভালো রাইটার্সদের ভূতের গল্প আছে, এগুলো মিস করো না, ঠিক আছে। চলো সরালাম। নেক্সট দেখাচ্ছি শারদীয়া নবরাজ। আরেকটা ভূতের গল্পের সংকলন, শারদীয়া নবরাজ। এটার সূচিপত্রটা দেখাই। এটা পড়বে 380, 380। এই দেখো সূচিপত্র, কত উপন্যাস, উপন্যাসিকা, বড় গল্প, ছোট গল্প, অনুবাদ, বিদেশি গল্পের ছায়া, কমিক্স, প্রচুর জিনিস পেয়ে যাবে, ঠিক আছে। 380, 380, তার উপরে 10% ছাড়, ঠিক আছে। শারদীয়া নবরাজ 380, 380, তারপরে 10% ছাড়। যারা ভূতের গল্প পড়তে ভালোবাসো তাদের সাজেস্ট করবো এই সমস্ত, এই 4টে বই ছেড়ো না, 4টে বই মিস করো না, কারণ প্রত্যেকটায় দারুণ দারুণ লেখকের ভূতের গল্প রয়েছে, ঠিক আছে। শারদীয়া নবরাজ সরালাম। নেক্সট আরেকটা দারুণ ভূতের গল্প, বিভার ভূত ভুতুম। বিভার কালেকশন মানেই বুঝতে পারছো সব
দারুণ দারুণ লেখকদের সব লেখা পাবে। কারা? অমৃতা কোনার, ত্রিজিৎ কর, সায়ক আমান, তোমরা তো জানোই। বিভার এদেরই হচ্ছে গল্পের বই সব, ঠিক আছে। বিভার ভূতভূতম 333 333, তার উপরে 10% ছাড়। ট্রিপল 333, তার উপরে 10% ছাড়, ঠিক আছে। বিভার ভূতভূতম 333 333, তার উপরে 10% ছাড়, ঠিক আছে। এই বিভার এই কন্টেন্ট যদি ভেতরে কোন কোন রাইটার্সদের লেখা আছে কন্টেন্ট লাগলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, কারণ এটা তো এরকম প্যাকেট রয়েছে, খুললে নষ্ট হয়ে যাবে আর এখানে ক্লিয়ারলি দেখানো যাবে না, তাই এর খুলছি না। তো সেক্ষেত্রে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে আমি কন্টেন্টটা দিয়ে দেবো, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা চলো লাস্ট দেখাই শুকতারা, শারদীয়া শুকতারা। আমাদের ছোটবেলাকার মানে আনন্দ মেলার সাথে এই আরেকটা শারদীয়া ছিল, যেটার জন্য আমরা অধীর আগ্রহে থাকতাম, আমি তো এখনো থাকি। সেটা হচ্ছে শারদীয়া শুকতারা। এটা পড়বে 180 180, ঠিক আছে। 180 180। সূচিপত্রটা দেখাই, দেখো এতগুলো স্টোরি শুরু হচ্ছে, উপন্যাস, ঠিক আছে। তারপরে হলো গল্প, এত গল্প, অন্যান্য আরো লেখা। তারপরে কি রয়েছে? ক্রীড়া বিষয়ক লেখা, ভ্রমণ, কবিতা, ছড়া, ছবিতে কার্টুন যেগুলো আমরা জানি, কমিক্স গুলো, এই সব মিলিয়ে এই বইটা 180। শুকতারা, শারদীয়া শুকতারা 180, 180, ঠিক আছে। শারদীয়া শুকতারা 180, 180, তার উপরে 10% ছাড় পেয়ে যাবে। শারদীয়া শুকতারা 180, 180, তার উপরে 10% ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। চলো সরালাম। তো এই শারদীয়া গুলো এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ও হ্যাঁ, আর কি যেন বেশ, এছাড়াও আরো আছে বর্তমান, শারদীয়া বর্তমান, এগুলো চাইলে আমি এনে দেবো, ঠিক আছে। আমার কাছে বিক্রি হয়ে গেছে। কমিক্সের বুক আছে, হ্যাঁ কমিক্সের বুক বলতে আমার কাছে টিনটিনের বাংলা কমিক্স হবে, ঠিক আছে। টিনটিনের বাংলা কমিক্স হবে, হাদা ভোদা, নন্টে ফন্টে, এগুলোর পাতলা বইও পাবেন, সমগ্রও পাবেন। আরো কয়েকটা কমিক্সের বই আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, একটু সঙ্গে থাকুন। আরো কয়েকটা কমিক্সের বই আছে অন্য অন্য রকমের, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ভীমের কমিক্স পেয়ে যাবেন, ভীমের বাংলায় কমিক্স পেয়ে যাবেন, ঠিক আছে। এই ভেতরে সব কালারিং পিকচার্স দিয়ে ল্যামিনেটেড পেজ, হ্যাঁ। ভীমের বাংলায় কমিক্স পেয়ে যাবেন। এটা পড়বে হচ্ছে 100, ঠিক আছে। এর উপরে 15% ছাড়। ভীমের বাংলা কমিক্স পেয়ে যাবেন, বাটুল, নন্টে ফন্টে, হ্যাঁ এগুলো পেয়ে যাবেন। এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভীমের বাংলা কমিক্স পেয়ে যাবেন, ঠিক আছে। চল সরালাম। নেক্সট দেখাচ্ছি যে বাটুল সমগ্র অ্যাভেলেবেল আছে, বাটুল দি গ্রেটের সমগ্র অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, বাটুলের সমগ্র অ্যাভেলেবেল আছে। এরকম নন্টে ফন্টে হাদা ভোদারও পেয়ে যাবেন, ঠিক আছে। বাটুলের এটা হাতের কাছে রয়েছে তাই দেখিয়ে দিলাম। এটা পড়বে হচ্ছে 550, আর নন্টে ফন্টে হাদা ভোদাটা 600 করে, ঠিক আছে। 600 করে। বাটুলটা হচ্ছে 550, আর নন্টে ফন্টে হাদা ভোদা ওগুলো 600 করে। আর এই 550-এর উপরে 15% ছাড় পেয়ে যাবেন। বাটুল সমগ্রটা হচ্ছে 550, ঠিক আছে। বাটুল সমগ্রটা হচ্ছে 550, এর উপরেও 15% ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে। সরালাম। আচ্ছা নেক্সট আরো কয়েকটা কমিক্স দেখিয়ে দিচ্ছি। এইটা একটা কমিক্স আছে, জুল ভার্নের জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। জুল ভার্নের জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, এটা বাংলায় রয়েছে, বাংলায় অনুবাদিত। ভেতরে এরকম কালারিং পিকচার্স দিয়ে কমিক্সটা রয়েছে, বাংলায় অনুবাদিত, ভেতরে কালারিং পিকচার্স দিয়ে কমিক্সটা রয়েছে। এটা পড়বে হচ্ছে 200, এটা পড়বে হচ্ছে 200। সরু বুকগুলোর কিরম দাম? এই তো এইগুলোই কমিক্সের বিভিন্ন রয়েছে। আর বাটুল হাদা ভোদার যদি বলে থাকেন পার্টিকুলার, তাহলে বাটুল, নন্টে ফন্টে, হাদা ভোদার এগুলো
70 করে পড়ছে, আমি দেখাচ্ছি, এটা দেখিয়ে নি। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্ট, এটা বাংলায় অনুবাদ করা কমিক্স রয়েছে, এটা পড়বে 200, তার উপরে 15% ছাড়, ঠিক আছে। আচ্ছা, এইবার এইগুলো দেখাই। এই যে এইগুলো পাতলা পাতলা বাটুলের রয়েছে, বাটুল আছে, নন্টে ফন্টে হাদা বোদা সবই আছে, প্রায় 6-7টা করে গল্প আছে ভেতরে। এগুলো 70 করে, 70, ঠিক আছে, এগুলো 70 করে 70। এই যে নন্টে ফন্টে সব 70। বাটুলের আরো সিরিজ ওয়াইজ আছে এগুলো, ঠিক আছে, সিরিজ ওয়াইজ আছে 3-4 রকমের। এর হাদা ভোদা নন্টে ফন্টে সব পেয়ে যাবেন, এগুলো সব 70 করে। এগুলো পাতলা পাতলা, ঠিক আছে, এগুলো পাতলা পাতলা, ভেতরে কালারিং পিকচার্স আছে, কিন্তু ল্যামিনেটেড নয়, পেজেস গুলো ল্যামিনেটেড নয়, কালারিং পিকচার্স আছে। এক একটা বইতে মোটামুটি 5-6টা করে মিনিমাম গল্প আছে, ঠিক আছে। এগুলো সব 70। হ্যাঁ, কোনটা নিতে চান আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিন। 4-5টা নেবেন, ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন। প্রত্যেকটার আমার কাছে 3টে করে আছে, ঠিক আছে, নন্টে ফন্টে হাদা ভোদা এগুলো প্রত্যেকটার আমার 3টে করে আলাদা আলাদা সিরিজ রয়েছে, এগুলো 70 করে, ঠিক আছে। কোনটা কোনটা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন, আমি ডিটেলস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, আরেকটা কমিক্স দেখিয়ে দিই, নারায়ণ দেবনাথের। আমরা তো হাদা ভোদা নন্টে ফন্টে ছাড়া খুব একটা ইন জেনারেল কিছু জানি না, বাট আরো নারায়ণ দেবনাথের বিভিন্ন ক্যারেক্টারের কমিক্স আছে। এই দেখো, এটা রয়েছে একটা ছবিতে মজার গল্প, ঠিক আছে, আরো বিভিন্ন ক্যারেক্টারের নারায়ণ দেবনাথের লেখা কমিক্স রয়েছে। এই বইটা খুব সুন্দর, এর কিন্তু প্রত্যেকটা পেজ কালারিং আর প্লাস ল্যামিনেটেড, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 275, 275, তার উপর 15% ছাড়, 275। হাই পাপিয়া দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। এটা পড়বে হচ্ছে 275, 275, তার উপরে 15% ছাড়, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 275। নারায়ণ দেবনাথের লেখা আরো কিছু কমিক্স বিভিন্ন, মানে আমরা তো ইন জেনারেল বাটুল হাদা ভাদা নন্টে ফন্টে এগুলোই জেনে থাকি, এগুলো ছাড়াও আরো বিভিন্ন কমিক্স ক্যারেক্টার্সের তার বিভিন্ন স্টোরিজ এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই অ্যান্টোনিও চন্দ্রবিন্দু। এটাও একটা কমিক্সের বই, এটাও একটা কমিক্সের বই। এই গল্পটা লিখেছে হচ্ছে অনুপম রায়, যে গান গায় যে অনুপম আমরা সবাই চিনি, তার লেখা গল্প। আর এই সম্বুদ্ধ বিশির লেখা, ভেতরে কার্টুন ক্যারেক্টার গুলো আঁকা, ঠিক আছে। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে অ্যান্টোনিও চন্দ্রবিন্দু, একদম অন্য রকমের কার্টুন ক্যারেক্টার, স্টোরিও অন্য রকমের, কেউ নিতে চাইলে নিতে পারো। এটা পড়বে হচ্ছে 200, 200। এটা পড়বে হচ্ছে 200, 200। নবপত্রিকা বইটা কেমন? নবপত্রিকা বইটা ভালো, আমি আপনাকে করে দেবো, কন্টেন্টটা পাঠিয়ে দেবো। ওর ভিতরে বিভিন্ন রাইটার্সদের অনেকগুলো গল্প আছে নবপত্রিকায়, বিভিন্ন রাইটার্সদের প্রচুর গল্প আছে নবপত্রিকায়। নিতে চাইলে আমি এনে দেবো, ঠিক, আমার কাছে এই মুহূর্তে নেই, নিতে চাইলে আমি এনে দেবো। কন্টেন্টটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, কন্টেন্টটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, দেখে নিন কোন কোন রাইটারের গল্প আছে ওর মধ্যে দেওয়া আছে। যে যে রাইটারের গল্প আছে ওর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিয়েছি আপনাকে, আপনি দেখে নিন ওখান থেকে। আমাকে, হ্যাঁ, ইনক্লুডিং শিপিং নয়, শিপিংটা আলাদা, ওটা অ্যাড্রেসের উপর ডিটেলস মানে ডিপেন্ড করে। আমাকে একটু ফুল অ্যাড্রেস উইথ পিনকোড আর আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন, তাহলে আমি ওর মধ্যে ডিটেলস উইথ আর কোন বইগুলো নিতে চান সব নিয়ে পাঠালে আমি উইথ শিপিং কত পড়বে তার ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে। মনোজ মিত্রের কিছু কালেকশন আছে। মনোজ মিত্র না, মনোজ মিত্রের এই মুহূর্তে কোনো কালেকশন নেই, না, নাটকের কোনো বই নেই, নাটকের কোনো বই আমার কাছে নেই, নাটকের উপরে কোনো বই আমার কাছে অ্যাভেলেবেল নেই। মনোজ মিত্রেরও কোনো বই এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। চল, যেটা দেখাচ্ছিলাম অনুপম রায়ের লেখা একটা কমিক্স অ্যান্টোনিও চন্দ্রবিন্দু, এটা পড়বে হচ্ছে 200, 200, তার উপরে 15% ছাড়, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, নেক্সট এবার একটু গল্পের বই যাই, এবার একটু গল্পের বইতে যাই। প্রথমেই একটা দেখাই ভূতের গল্পের বই, এটা নতুনই রিলিজ করেছে, মানে এটা আসলে আগে রিলিজ করেছিল, মাঝে বন্ধ হয়ে গেছিল, এখন আবার হয়েছে, আবার ছাপানো হয়েছে। অমৃতা কোনারের লেখা মৃতেরা কথা বলে, অমৃতা কোনারের লেখা মৃতেরা কথা বলে,
ঠিক আছে, অমৃতা কোনারের লেখা মৃতেরা কথা বলে। এর দেখো কাভার পিকচারটা একটু অন্য রকমের, এটা একটা রয়েছে একটা পেজ, আবার ভেতরে এরকম একটা পেজ রয়েছে। ঠিক আছে, এর মধ্যে দুটো গল্প পাবে তোমরা, দুটো গল্প পাবে তোমরা। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র, দুটো গল্প পাবে। এটা পড়বে 222 222। ঠিক আছে, 222 222 দুটো গল্প আছে। গল্পগুলো কিসের উপরে লেখা তোমাদের একটু বলি। সেই সব মেয়েদের জীবনের সব থেকে বড় পরিবর্তনে যারা কাউকে পাশে পায় না, পোস্ট ম্যারিটাল ডিপ্রেশনের শিকার হয়, তাদের জন্য এই বই, তাদের ঘুরে দাঁড়ানোর জন্য তাদের বন্ধু হয়ে থাকুক এই বই। ঠিক আছে, দুটো স্টোরি রয়েছে। একটা স্টোরির একটু তোমাদের পার্ট পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে স্টোরিগুলো কিসের উপরে রয়েছে। যেমন প্রথম স্টোরিটা কি বলছে, সদ্য বিয়ে হয়ে শ্রেয়া এসে উপস্থিত হয় তার শ্বশুর বাড়িতে, কিন্তু সেখানে এসে সে উপলব্ধি করে বিয়ের আগের জীবন আর পরের জীবন সম্পূর্ণ আলাদা। ওকে যেন ধীরে ধীরে বন্দি করে ফেলছে এই বাড়ি। আবিরও যেন কেমন বদলে যাচ্ছে একটু একটু করে। ডিপ্রেশনের শিকার হতে থাকে শ্রেয়া। এমন মুহূর্তে শ্রেয়া অনুভব করে তার উপস্থিতি। বাড়ির উঠোনের করবী গাছের নিচে দাঁড়িয়ে থাকে সে। কে সে? কেন শুধু শ্রেয়াই দেখতে পায় তাকে? বলতে গিয়েও কিছু একটা যেন লুকিয়ে গেল বাড়ির কাজের লোক মালতী মাসি। কি রহস্য লুকিয়ে আছে এ বাড়ির অন্দরমহলে? অরিত্রী বা কে? কি হয়েছিল তার সঙ্গে? শ্রেয়া কি খুঁজে পাবে রহস্যের কিনারা? আর পরের গল্পটা পড়ি, আধার পেরিয়ে গল্পটার নাম। শ্রেয়ার বাপের বাড়ির ঠিক উল্টো দিকেই ভাড়া থাকে এক ছোট্ট পরিবার। পিয়ালি, তার স্বামী সায়ন্তন আর বছর 6-এর একটি বাচ্চা মেয়ে। কিন্তু মেয়েটি শ্রেয়াকে দেখেই অদ্ভুত আচরণ করে কেন? ও বাড়ির জানলা থেকে বারবার সে শ্রেয়াকে কেন ডাকে? কি বলতে চায় সে? পিয়ালি খুব অসুস্থ, কি হয়েছে ওর? কেন নিজেদের এত বড় বাড়ি থাকতেই ভাড়া বাড়িতে এসে উঠল তারা? সব রহস্যের কি সমাধান করতে পারবে শ্রেয়া? ঠিক আছে, একদম অন্য ধরনের গল্প নিয়ে দুটো গল্প রয়েছে এই বইটার মধ্যে। বইটার নাম হচ্ছে মৃতেরা কথা বলে। এটা পড়বে হচ্ছে 222 222, অমৃতা কোনারের লেখা। 222 222। ঠিক আছে, সরালাম। চল নেক্সট দেখাই। অমৃতা কোনার, ইপ্সিতা মজুমদার আর বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা। তিনটে করে টোটাল 9টা গল্প পাবে এর মধ্যে। তিনে নেত্র, তিনটে করে টোটাল 9টা গল্প পাবে এর মধ্যে। তিনে নেত্র, এটা পড়বে হচ্ছে 244 244। তিনটে করে টোটাল 9টা গল্প পাচ্ছ এটার মধ্যে। এটা পড়বে হচ্ছে 244 244। এই দেখো সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। ঠিক আছে, অলৌকিক গল্পের সিরিজ বলতে পারো। সব ধরনের সব মিলিয়ে রয়েছে গল্পটার মধ্যে। 3জন আলাদা আলাদা লেখকের লেখা, তিনটে করে 9টা গল্প আছে। এটা পড়বে হচ্ছে 244 244, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, 244 244, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, চলো সরা। আচ্ছা, নেক্সট দেখাই অভিক দত্তের একটা ভয়ের গল্পের সিরিজ নিশুতি। অভিক দত্তের লেখা একটা ভয়ের গল্পের সিরিজ নিশুতি। নিশুতি, ঠিক আছে, এটা পড়বে 200। অভিক দত্তের একটা অলৌকিক সিরিজের একটাই গল্প এর মধ্যে রয়েছে, নিশুতি। এটা পড়বে 200, তার উপরে 15% ছাড়। এটা পড়বে হচ্ছে 200, তার উপরে 15% ছাড়। অভিক দত্তের অলৌকিক সিরিজের মধ্যে একটা বই এটা, নিশুতি। ঠিক আছে, 200, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা একটা ভয়ের গল্পের বই, মোহিনী মহাকালের ছায়া। মোহিনী মহাকালের ছায়া, অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা একটা ভয়ের গল্পের বই, মোহিনী মহাকালের ছায়া। এর মধ্যে 3টে গল্প আছে মনে হয়, হ্যাঁ 3টে গল্প আছে। ঠিক আছে, এর মধ্যে 3টে গল্প পেয়ে যাবে। মোহিনী মহাকালের ছায়া, এটা পড়বে 199 199। এটা পড়বে হচ্ছে 199 199। মোহিনী মহাকালের ছায়া, এটা পড়বে হচ্ছে 199 199। ঠিক আছে, চলো সরালাম।
নেক্সট দেখাই আত্রেয়ী দত্তর লেখা একটা অলৌকিক সিরিজের বই ঘুঙুর। আত্রেয়ী দত্তর লেখা একটা অলৌকিক সিরিজের বই ঘুঙুর। এর মধ্যে তিনটে গল্প পাবে, আত্রেয়ী দত্তের লেখা একটা অলৌকিক সিরিজের বই ঘুঙুর। এর মধ্যে তিনটে গল্প পাবে, 199, 199। ঠিক আছে, সূচিপত্রটা দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে সূচিপত্র, এটা পড়বে হচ্ছে 199, 199। ঠিক আছে, 199, তার উপরে 15% ছাড়। 199, 199, তার উপরে 15% ছাড়। আচ্ছা, নেক্সট দেখাই শায়ক আমানের খুব ফেমাস একটা বই ভাসান বাড়ি। শায়ক আমানের লেখা খুব ফেমাস একটা গল্পের বই ভাসান বাড়ি। একদম অন্য ধরনের কল্পবিজ্ঞান, টাইম ট্রাভেলিং এরকম ধরনের কনসেপ্টের উপরে বইটা। ঠিক আছে, কল্পবিজ্ঞান, টাইম ট্রাভেলিং এরকম ধরনের কনসেপ্টের উপরে বইটা। এটা পড়বে হচ্ছে 222, 222। এটা পড়বে হচ্ছে 222, 222। ঠিক আছে, 222, 222। সানন্দা দুটো প্রকাশিত হয় পুজোর আগে। সানন্দা তো একটাই পূজা বার্ষিকী বেরিয়েছে, আর কি প্রকাশিত হবে? সানন্দার তো পূজা বার্ষিকী বেরিয়েছে একটাই। ঠিক আছে, সানন্দার পূজা বার্ষিকী বেরিয়ে গেছে, শারদীয়া যেটা সানন্দার পূজা বার্ষিকী বেরিয়ে গেছে। ওটা ছাড়া আর তো এখন কিছু বেরায়নি সানন্দার। আচ্ছা, নেক্সট দেখাই দীপাঞ্জনা দাশের লেখা একটা অলৌকিক সিরিজের বই ব্যাঙা। দীপাঞ্জনা দাশের লেখা একটা অলৌকিক সিরিজের বই ব্যাঙা। এটা পড়বে 199, 199। দীপাঞ্জনা দাশের লেখা একটা অলৌকিক সিরিজের বই ব্যাঙা, 199, 199। এর মধ্যে তিনটে গল্প পাবে, তিনটে অলৌকিক সিরিজের গল্প পাবে। এই হচ্ছে সূচিপত্র, তিনটে অলৌকিক সিরিজের গল্প পাবে দীপাঞ্জনা দাশের লেখা ব্যাঙা, 199, 199। ঠিক আছে, চলো সরালাম। শায়ক আমানের লেখা আরেকটা বই দেখাই, 9টি রক্তাক্ত রবিবার। এর মধ্যে 9টা গল্প পাবে, শায়ক আমানের লেখা 9টা গল্প পাবে, 9টি রক্তাক্ত রবিবার। ঠিক আছে, শায়ক আমানের লেখা 9টা গল্প পাবে, 9টি রক্তাক্ত রবিবার। সূচিপত্রটা তোমাদের দেখাচ্ছি, এটা পড়বে হচ্ছে 222, 222। আমি আগে দুটো পেতাম সেপ্টেম্বর, ওগুলো তো এমনি ম্যাগাজিন, ওগুলো তো মাসে মাসে বেরাতেই থাকে। ঠিক আছে, এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। টোটাল 9টা গল্প আছে, এটা পড়বে হচ্ছে 222, 222। ঠিক আছে, শায়ক আমানের লেখা 9টি রক্তাক্ত রবিবার, 222। ওগুলো মাসে মাসে বেরায়, সানন্দার যেগুলো এমনি ম্যাগাজিন প্রত্যেক মাসে বেরায়। আমি তো ম্যাগাজিন রাখি না, আমি পুজোর আগে শুধুমাত্র শারদীয়া পূজা বার্ষিকী এগুলোই রাখি। ঠিক আছে, আমি পুজোর আগে শুধুমাত্র শারদীয়া পূজা বার্ষিকী এগুলোই রাখি, আমি তো ম্যাগাজিন রাখি না। ঠিক আছে, চল সরাল। চলো নেক্সট দেখাই রফিক শঙ্কর চ্যাটার্জির রফিক সমগ্র। শঙ্কর চ্যাটার্জির রফিক সমগ্র। এই রফিক ক্যারেক্টারটা হচ্ছে তান্ত্রিকের ক্যারেক্টার, অলৌকিক শক্তি সম্পন্ন তান্ত্রিক চরিত্র বলা যেতে পারে। ঠিক আছে, অলৌকিক শক্তি সম্পন্ন তান্ত্রিক চরিত্র বলা যেতে পারে রফিক সমগ্র। ও এর তিনটে পার্ট আছে টোটাল। হ্যাঁ, আমার কাছে এই মুহূর্তে দুটো রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা ফার্স্ট পার্ট। এটা পড়বে 180, 180। দুটো মোটা বেড়ায় কে জানে, তাহলে আমার জানা নেই, তাহলে তো আমি জানি না। আমার কাছে ওই সানন্দা পূজা বার্ষিকীটাই একমাত্র ছিল, সানন্দা পূজা বার্ষিকীটাই ছিল, তাও সেটাও আউট অফ স্টক হয়ে গেছে, ওটাও আউট অফ স্টক হয়ে গেছে, ওটা আর নেই। সানন্দা পূজা বার্ষিকীটা এসেছিল, তাও ওটাও শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে রফিক সমগ্র পার্ট 2, রফিক সমগ্র পার্ট 2। এটাও 180। এটার মধ্যে মনে হয় দুটো না তিনটে গল্প আছে, এটার মধ্যে তিনটে গল্প আছে। ঠিক আছে, রফিক সমগ্র পার্ট 2, এটার মধ্যে তিনটে গল্প আছে। থার্ড পার্টটাও যদি কেউ নিতে চাও আমাকে বলবে, আমি এনে দেবো। এটার একটা থার্ড পার্টও আছে। ঠিক আছে, এটার একটা থার্ড পার্টও আছে। চল সরালাম। আচ্ছা, নেক্সট
সৌমিকদের কালীগুণিনের গল্প। কালীগুণিন তান্ত্রিক চরিত্র, তোমরা সবাই জানো। সৌমিকদের কালীগুণিনের গল্প, এটা পড়বে। এটা ফার্স্ট, এটা দেখাচ্ছি, আমি তো নিয়েছি তোমার থেকে। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম, সানন্দা নেওয়া হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। ওই তখনই আপনি তো, আপনার জন্যই মনে হয় না, তখন এনেছিলাম, এখন আউট অফ স্টক হয়ে গেছে। আজকে আমি বই আনতে গিয়ে আর সানন্দা নেই। সানন্দা, দেশ, এগুলো সব বেরিয়ে মানে আউট অফ স্টক হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম এগুলো পরে, কিশোর ভারতী, শুক্তারা এগুলো বেরিয়ে গেলে আর পাবো না। কিশোর ভারতী, শুক্তারা এগুলো বেরিয়ে গেলে আর পাওয়া যাবে না, আমি আগেই বলেছিলাম। যাই হোক, ভালো হয়েছে আগে নিয়ে নিয়েছিলেন আপনি, কারণ এখন আর নেই, দেশ, সানন্দা এগুলো আর কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি সানন্দা আর পত্রিকাটা নিয়েছিলেন, ভুলে গেছিল। যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম, কালীগুণিনের কিস্তিমাত, এটার মধ্যে, এই বইটার মধ্যে তোমরা পাবে হচ্ছে 5টা গল্প। কালীগুণিনের 5টা গল্প পেয়ে যাবে, ঠিক আছে? কালীগুণিনের 5টা গল্প পেয়ে যাবে। এটা পড়বে 255, 255। এটার মধ্যে কালীগুণিনের 5টা গল্প পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 255, 255, ঠিক আছে? 255, 255। নেক্সট কালীগুণিনের আরেকটা বই দেখাই, কালীগুণিনের মরণ পাজা। এটার মধ্যে 4টে কালীগুণিনের গল্প আছে। কালীগুণিনের মরণ পাজা, এর মধ্যে 4টে কালীগুণিনের গল্প আছে। এটা পড়বে 199, 199, 199, 199। এর মধ্যে 4টে কালীগুণিনের গল্প আছে, 199। হ্যাঁ আমি জানাচ্ছি, ওটা আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, ঠিক আছে? চল সরালাম। আচ্ছা, নেক্সট আরেকটা কালীগুণিনের বই, এটার নাম হচ্ছে কালীগুণিনের ত্রাহিমাম। কালীগুণিনের ত্রাহিমাম, এর মধ্যে কালীগুণিনের, এটার মধ্যেও 5টা গল্প আছে। এটার মধ্যেও কালীগুণিনের 5টা গল্প আছে। এটা পড়বে হচ্ছে 255, 255, 255, 255। এর মধ্যেও কালীগুণিনের 5টা গল্প আছে। এটা পড়বে হচ্ছে 255, 255, ঠিক আছে? এই সবের উপরে কিন্তু 15% করে ছাড় পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখাই সুস্মিতা ধরের লেখা 2টো ভয়ের গল্পের বই। ফার্স্ট দেখাবো হচ্ছে অনাত্তিয়া। সুস্মিতা ধরের লেখা ভয়ের গল্পের বই অনাত্তিয়া। এটা পড়বে 177, 177। কভার পিকচারটা দেখেই বুঝতে পারছো, অসাধারণ ভয়ের গল্পের বই, 177, 177। নেক্সট দেখাই সস্তয়ন, এটাও সাংঘাতিক। এটা পড়বে 123, এটা পড়বে 123। সস্তয়ন 177 আর সস্তয়ন হচ্ছে 123, 123, ঠিক আছে? 123, তার উপরে 15% ছাড়, 123, 123, তার উপরে 15% ছাড়, ঠিক আছে? সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বই, আমি রবি ঠাকুরের বউ। মৃণালিনী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর আত্মকথা এর মধ্যে রয়েছে। আমি রবি ঠাকুরের বউ, এটা পড়বে হচ্ছে 150, 150। এটা পড়বে হচ্ছে 150, 150, তার উপরে 15% ছাড়, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 150, 150। চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাচ্চাদের জন্য 2টো বই দেখাবো। মনোজদের অদ্ভুত বাড়ি, প্রথম বই হচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি, বাচ্চাদের জন্য গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। এটা পড়বে 250, 250। এটা পড়বে হচ্ছে 250, 250। মনোজদের অদ্ভুত বাড়ি 250, 250, ঠিক আছে? নেক্সট দেখাই গোসাই বাগানের ভূত, এটাও বাচ্চাদের জন্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গোসাই বাগানের ভূত। এটা পড়বে 200, 200। এটা পড়বে 200, 200, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখাই মনীষ মুখোপাধ্যায়ের বই। এটা 3টা সিরিজ। ফার্স্ট পার্টটা আমার কাছে, এটা থার্ড পার্টটা আমার কাছে এই মুহূর্তে নেই। ফার্স্ট পার্টটা দেখাচ্ছি, ধূমাবতীর মন্দির, মনীষ মুখোপাধ্যায়ের লেখা ধূমাবতীর মন্দির। অলৌকিক, তন্ত্র মন্ত্র, তান্ত্রিক, এরকম ধরনের গল্প। এটা 160। এটা ফার্স্ট পার্ট, এটা হচ্ছে 160, 160, ঠিক আছে? 160, 160, তার উপরে 15% ছাড়, ঠিক আছে? ধূমাবতীর মন্দির। নেক্সট দেখাই, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ধূমাবতীর অভিশাপ।
এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ধূমাবতীর অভিশাপ। এটা পড়বে হচ্ছে 195। এর একটা থার্ড পার্টও আছে, ঠিক আছে, এর একটা থার্ড পার্টও আছে। থার্ড পার্টটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। যদি কেউ নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ফটোর ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে, এনেও দেবো যদি নিতে চাও কেউ, ঠিক আছে। এটা পড়বে, সেকেন্ড পার্টটা হচ্ছে 195, ধূমাবতীর অভিশাপ। থার্ড পার্টটা মনে পড়ছে না নামটা, যাই হোক, ঠিক আছে। নিতে চাইলে আমাকে বলো। আচ্ছা, নেক্সট থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি। আমার কাছে এটা ওই বিশ্বভারতীর একটা কপি রয়েছে, বিশ্বভারতী থেকে যেটা প্রিন্ট হয় সেটার একটা কপি আছে, 130, 130। কেউ নিতে চাইলে নিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বিশ্বভারতী থেকে যেটা প্রিন্ট হয় সেই একটা কপি আমার কাছে আছে, কেউ নিতে চাইলে নিতে পারো। এটা পড়বে 130, 130, ঠিক আছে, 130, 130, ঠিক আছে। চল সরালাম। চলো বন্ধুরা, আজকের মতো লাইভ এখানেই শেষ করব, ঠিক আছে, আজকের মতো লাইভ এখানেই শেষ করব। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। যারা যারা পূজা বার্ষিকীর আর যে কালেকশন গুলো নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করো। কন্টেন্ট জানার হলেও আমাকে হোয়াটসঅ্যাপ করো, কারণ আমি আগেও বলেছি কন্টেন্ট গুলো এখানে ক্লিয়ারলি দেখানো যায় না পূজা বার্ষিকী। সেক্ষেত্রে কন্টেন্ট লিস্ট গুলো নেওয়ার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। কন্টেন্ট লিস্ট নেওয়ার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। পূজা বার্ষিকী আর বিশেষ কিছু বাকি নেই, খুব কমই কালেকশন রয়েছে। এইগুলোর মধ্যে যাদের যেটা নেওয়ার ঝটপট নিয়ে নাও, কারণ পুজো তো প্রায় মুখেই চলে এসেছি, তো বেশি দিন থাকবে না আর, ঠিক আছে। চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি নেক্সট একটা লাইভে দেখা হবে। চলো আজকের মতো এখানেই রাখলাম। গুড নাইট।